আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর 20 ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর পাটের একটি নিউজ করার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না পাট। তো আমরা সামনে এক বড় ভাইকে দেখি ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য নেব। তো প্রিয় দর্শক, আমরা যতটা শুনেছি বা শুনতেছি যে পাট রপ্তানিটা কিন্তু সবাই চাচ্ছে দেশের বাইরে পাট রপ্তানি হোক এবং সে পাট চালু হোক। এগুলা যদি চালু হয় তাহলে দেশের জন্য এবং দেশের অর্থনৈতিকের জন্য মাশাল্লাহ অনেক অনেক কাজে আসবে। তবে এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর সামনে পাট নাই। আসসালামু আলাইকুম ভাইয়া, পাট বাদ দিয়ে ধান কিনতেছেন? না পাটি কিনতেছেন। আজকে কি দামে কেনার একটা পরিকল্পনা বা কিনতেছেন? আজকে ভাই 300 350 এরকম বাজার। 300 350 টাকা বাজার। কালকে শুনলাম যে একটা বাজার গেছিল ভালো, দুই একটা। কালকে হঠাৎ করে দুই একটা পাট 400 গেছিল। 400 গিয়েছে না? আর তার পাটের আমদানি তো আজকে নাই বললেই চলে। নাই, অল্প। কারণ 300 350 এটাই মেন বাজার বলতেছেন। 300 350 একটা কি স্লিপ করছেন? একটা করছি ভাই 300। একটা করছেন 300। ওই যে ওখানে একটা পাট দেখতে পাচ্ছি, ওটা কিছু বলছেন? এটি 220 টাকা বেচা হয়েছে। ও বিক্রি, ওই পাটটা। হ্যাঁ। তাহলে কি আশা করা যাচ্ছে যে আমাদের পাটটা দেশের বাইরে রপ্তানি হওয়া না, সম্ভব? এটা ভাই আমি অল্প অভিজ্ঞতা যেটা বুঝি, পাট বিদেশে রপ্তানি হওয়ার কোনো সুযোগই নাই। কারণ ইন্ডিয়ার সাথে এখন আমাদের রাজনৈতিক একটা খারাপ সম্পর্ক চলতেছে। অবশ্যই। অতএব এই অবস্থাতে ওই পাটটা নেওয়ার মতো মন মানসিকতা তারে নাই, এবং এটা নিয়ে কথা করার কোনো সুযোগ নাই। অতএব দেশ নেই, ব্যস্ত আমরা। হ্যাঁ, জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত পাট বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে খুবই ক্ষীণ। কিন্তু তারপরেও আমরা কেন পাটের দামটা দিনকে দিন আমরা বাড়তি করে কিনতেছি? ভাই এবছর পাটের আমদানি কম হয়েছে ভাই। এই ডিসেম্বরের লাস্টে অন্যান্য বছর পাট হঠাৎ করে রসুন লাগানি শেষে পাটের বহু আমদানি হয়। হ্যাঁ। দেখা যাচ্ছে এমন অবস্থা হয় যে ভরা মৌসুমে পাট বাজার ছেড়ে 100-200 টাকা কম, খালি কয় যে নগদ টাকা দেন তাহলেই এত পরিমাণ পাট আসে। কিন্তু ভাই এবছর আমরা ধৈর্য ধরেও কয়েকদিন কিনা বাদ রাখলাম, তাও পাট নাই। মানে এবছর আমার যদি ধারণা গৃহস্থরা ভালো দাম পায়, আগেই পাট বিক্রি করে দিচ্ছে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দাম পাইছে, প্রতিটা কৃষকই তো বলছে আলহামদুলিল্লাহ। পাটের দাম পাইছে, এই জন্য ভাই এবছর অরিজিনালি পাটের তেমন আমদানিও নাই। আমারও কিনি বেশি তেমন লাভ হচ্ছে না। যা কিনতেছেন তাই বেচতেছে। খালি যারা আগে রাখিছে সাহস করি, তারে এখন একটা অবস্থা লাভ হবেনি। আর কৃষক তো এই বছর আল্লাহর রহমতে হ্যাঁ, কৃষক মাশাআল্লাহ ভাই। ধন্যবাদ ভাই, অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করে দিলাম। আসসালামু আলাইকুম ভাই, কি নিয়ে আসছেন? ধান না পাট নিয়ে আসছিলেন? ধান না? আচ্ছা, ধানের নিউজে পরে থেকে পাটের খবর নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আরেকটি ভদ্রলোকে দেখতে পাচ্ছি, দেখি এই পাটটি হয়তো বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কত টাকা বিক্রি করলেন পাটটা? বিক্রি হয় না, 250 ও এখনো হয়নি, 250 টাকা বলছে। তার মানে প্রিয় দর্শক, পাটটা দেখতেই পাচ্ছেন, যদিও একেবারে যে ঝকঝকা তাও না, এটা মিডিয়াম কলারটার আছে। আমরা তারপরে 4250 টাকা বলতেছে, এখনো দেন। পাটটা কি আপনার? কত হলে দেওয়ার পাটটা দেওয়ার ইচ্ছা আছে? 300 টাকা। 50 টাকার জন্য বেঁধে আছে। দেখেন আল্লাহ করেন কি হয়। প্রিয় দর্শক, উনি একবারে ফাইনাল 300 টাকার জন্য বসে আছে। 300 টাকা যদি হয় তাহলে এই পাটটা দেওয়া হবে, আদারওয়াইজ দেবে না, যেটার ওনার মনের খবর। তো প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাব, দেখি পাট পাই কিনা। তো এটা 250 টাকা দিয়ে বলতেছি। তো দেখা যাক। আমি সমস্ত বাজার একটু ঘুরে বা অ্যানালাইসিস করে দেখলাম, সত্যি কথা বলতে এই পাট ছাড়া আমি আর কোনো পাট পাই নাই। তো প্রিয় দর্শক, আজকে কোথায় কি বাজারে দামটা গেল আপনাদের অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আমরা কালকে অনেক ভাইয়ের কমেন্ট পড়েছি এবং সেই কমেন্টে আলোচনা করেছি। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেছেন ভাই। সো অনেক ধন্যবাদ আপনাদের, কারণ এত কষ্ট করে আমার ভিডিওতে কমেন্ট করছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে পাটটার কিনা হয়েছে? আমি এখনো কিনতে পারেন না? পাটই তো নাই দেখতেছি। একটা ভ্যান আসছে, ওদিকে যাচ্ছেন পাটের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে? হ্যাঁ, ও বাসা যাবে না? আচ্ছা, ঠিক আছে। কালকে তো দেখলাম না, কালকে আমি আসতে পারি নাই। কালকে মেলা পাট কিনছি। কাল অনেক পাট কিনছিল। গতকাল সর্বোচ্চ কত গেছে? 350 টাকা। দুই একটা শুনলাম যে 400 টাকা নিচে। 400 টাকা ওর মাঝে যাওয়ার সমান কম। 10 টাকা উঠতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। একটা দাম 60 টাকা দিয়েছি অবশ্য, একটা পাট 360 টাকা দিচ্ছেন। তাহলে আমরা কি আশা করতে পারি সামনে ভালো কিছু হতে পারে? সবারই একটা দেখতে পাচ্ছি, মেবি না? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দর্শক, আমরা সামনে আশা করতে পারি মেবি ভালো কিছু হতে পারে, সেই আশায় বুক বেঁধে আমরা থাকবো এখন ইনশাল্লাহ। তো মাম্মা ধাম আমাক দেন, আমি নিয়ে যাব। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা তথ্যগুলো দিয়ে দিবেন, এবং আমি যদি কোনো তথ্য পাই সেপার এবং রপ্তানির কোনো যদি নিউজ থাকে অবশ্যই আপনারা জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই কমেন্টে কাজ করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি।